রিপ্লাইং টু অর্পিতা সেন। বিয়ের প্রথম মাসেই বাচ্চা কনসিভ হয়, 2 মাসে বাচ্চাটা নষ্ট হয়ে যায়, এরপর ডিএনসি হয়। তো এরপরে উনি বলেছেন যে ডিএনসি হওয়ার পর থেকেই তার মাসিকটা অনিয়মিত হচ্ছে, ঠিকমতো হচ্ছে না, কম হচ্ছে বা ক্লিয়ার হচ্ছে না, এবং সম্ভবত ওনার বাচ্চা প্রয়োজন। তো আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে জানতে হবে যে এটা কেন হচ্ছে। হ্যাঁ, এটার সাথে কি ডিএনসির কোনো রিলেশন আছে কিনা, যে আপনার যে মাসিকটা হচ্ছে না বা নিয়মিত হচ্ছে না সেটার সাথে ডিএনসির কোনো রিলেশন আছে কিনা। হ্যাঁ, আছে। কারণ যে কোনো জায়গায় ডিএনসি করলে, ডিএনসি মানে ডায়ালিটেশন অ্যান্ড কিউরেটেজ, মানে ধরেন আপনার যে বাচ্চা নষ্ট হওয়ার পরে যে প্রোডাক্টগুলো রয়ে গিয়েছিল সেগুলো ক্লিন করে দেওয়া, সেটাকে কিউরেট করে মানে কুড়িয়ে নিয়ে আসাটা হচ্ছে ডিএনসি। এখন এই কুড়িয়ে নিয়ে আসাটা তো একটা মানে সুন্দরভাবে করতে হবে। এটা যদি কেউ বেশি কিউরেট করে ফেলে, বেশি কুড়িয়ে ফেলে, তখন কিন্তু আপনার যে জায়গা থেকে মাসিক হওয়ার কথা মানে এন্ডোমেট্রিয়াম, জরায়ুর ভেতরের লেয়ারটা, সেটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে। আবার ওই সময় ওটার মধ্যে আবার ইনফেকশন হয়ে দেখা যায় যে সেটা দুইটা জরায়ুর দুইটা ওয়াল কিন্তু জোড়াও লেগে যায় অনেক সময়, যে মাসিক আপনার তো কম হচ্ছে, অনেকের বন্ধও হয়ে যায়। সেজন্য সঠিক জায়গায় এসে সঠিক চিকিৎসাটা নিতে হয়, যে কোনো জায়গায় আজে বাজে সেন্টারে না করাই ভালো। এখন তারপরও যদি এরকম পাতলা হয়ে যায় সেক্ষেত্রে কি করণীয়? সেক্ষেত্রে আমরা সেটা ডায়াগনোসিস করে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে ওষুধ দিলে সেটা আগের অবস্থায় ফিরে যাওয়া সম্ভব। এবং এছাড়াও কি আপনার আরও কোনো সমস্যা আছে কিনা সেটা সর্ট আউট করে আপনাকে বাচ্চা হওয়ার চিকিৎসা দিলে আপনার খুব তাড়াতাড়ি বাচ্চা ধরা সম্ভব। কেন তাড়াতাড়ি বলছি? কারণ আপনি লিখেছেন যে আপনার আরেকটা কমেন্টে যে আপনার 1.5 বছর হয়েছে বিয়ে হয়েছে, তো আমি ধরে নিচ্ছি আপনার বয়স কম। তাই যদি হয় তাহলে আপনার চিন্তিত হওয়ার কিছুই কারণ নেই, আপনার ডিপ্রেশনে যাওয়ার কোনোই কারণ নেই। ইটস জাস্ট ম্যাটার অফ টাইম। হ্যাঁ, আপনি আসেন, আমি আপনাকে দেখে আমার ধারণা আমি সবচেয়ে অনেক কম সময়ের মধ্যে এটার একটা সমাধান করতে পারবো। হ্যাঁ, যদি সব কিছু ঠিকঠাক থাকে আর কি।